এটা মিষ্টি কুমড়া ফুল। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। এটা এই ফুল দিয়ে কিন্তু ভর্তা মানে তরকারি পাক করা যায়। এটা মিষ্টি কুমড়া ধরবে। এই যে ফুল আসছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এটা আমাদের হচ্ছে একটা ডুবা। তো হচ্ছে আমাদের বাড়ির থেকে নিচের জায়গা হচ্ছে ডুবা। এই ডুবার পাড়ে কিন্তু এগুলো লাগাইছে। এগুলা থেকে কিছুদিন পরেই মিষ্টি কুমড়া আসবে। এই যে কই পর্যন্ত গেছে, এই যে এটা আসছে। এগুলো যদি দেওয়া যায়, বাঁশ জাকা দেওয়া যায়, তাহলে উপর দিকে উঠবে, আর নাহলে নিচের দিকে বাইরে থাকবে। এই যে এটা আরও বড় হবে। এই যে পর্যন্ত চলে আসছে। এই যে এগুলো আরও বড় হইব। এই যে এগুলো একদম নতুন। তো যে এগুলো আল বলে আর কি। এই যে হুঙ্গা, আমরা আগে বলতে গ্রামে বলে হুঙ্গা বলে। এই যে হুঙ্গা, ঠিক আছে, এটা হুঙ্গা। এই যে পাতাগুলি একদম কচি পাতা, একদম নতুন পাতা বের হয়েছে। আর এগুলা এই যে আস্তে আরও বড় হবে। এই পাশে পুরাটা এই যে এগুলো সব মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। আরও কী কী গাছ আছে দেখি। আরও এগুলো তো এটা কড়ি গাছের একটা বিশেষত্ব আছে, স্পেশালিটি আছে, এটা আমি পরে একদিন বলবো না। এগুলো ছোটো চারা লাগানো হয়েছিল, মোটামুটি বড় হয়েছে। আর ওইদিকে কলা গাছ আছে। আর এই যে এটা পুরোটাই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এটা কদম গাছ, বাদল দিনের প্রথম কদম ফুল, এই সে কদম গাছ। এই যে এগুলা গাছগুলো এই যে জাকা দিয়ে দিচ্ছে, এগুলো তো উপরের দিকে পেঁচে উঠবে। কেমনে পেঁচে আমি একটু দেখাই দেখেন। এই যে আল্লাহ তাআলার কি মানে সৃষ্টির কত অপরূপ সৌন্দর্য, এটা যদি একটু আপনি রিয়ালাইজ করতে পারেন। দেখেন এই গাছ থেকে একটা সুন্দর দেখেন সুতার মতো বের হয়েছে, অটোমেটিক পেঁচাচ্ছে। কি অদ্ভুত না বিষয়টা। এই দেখেন কি সুন্দর করে অদ্ভুতভাবে পেঁচাচ্ছে, দেখছেন? মানে এটা অকল্পনীয় একটা বিষয়। আল্লাহ তাআলার সৃষ্টি যে আসলেই মানে অন্যরকম। এটা হচ্ছে এই যে এটাকে বলে লচ্ছই। এই যে এই যে একটা গাছ, এটা লচ্ছই। এটা সিমগুলো বড় বড় হয়, বড় বড় হয়। যে মিষ্টি কুমড়া গাছের দিকে এই যে এগুলো দিয়ে রাখতে হচ্ছে, এগুলোর জন্যই। এগুলোর মধ্যে পেঁচায় পেঁচায় বড় হবে, পুরা এগুলো বড়বে। এই যে আরও আছে মিষ্টি কুমড়া। এই যে এটাও মিষ্টি কুমড়া গাছ। এই যে লচ্ছই গাছ, এইগুলো এই যে হচ্ছে এগুলা পেঁচাচ্ছে। যেগুলা আপনার হচ্ছে যে এই ছাটার মধ্যে পেঁচায় পেঁচায় বড় হইতেছে, উপরের দিকে যাইব ওটা এরকম। তো আসলেই এই যে এদিকে একটা আসছে, এই যেটা এদিকে একটা আসছে, এই যে একটা আসছে গাছের। এটাও একসময় হয়তো বা এদিক থেকে গাছে উঠে যাবে বড় হইয়া, সুন্দরভাবে পেঁচায় পেঁচায় এগুলো আস্তে আস্তে বড় হবে। এদিকে আছে কচু শাক। দেখেন কোথায় কচু শাক করে রয়েছে। মানুষ শহরের মধ্যে এই শাক কিনা কিনা খায়, অথচ যেখানে সেখানে মানে হয়েছে। তারপর এদিকে আরও অনেক গাছ মানে শাক আছে, হেলেঞ্চা গাছ, এলচা গাছ, কত কিছু আছে। এই যে এটা কি কলমি ফুল, কলমি ধান কোথায় কি হয়েছে। এই হচ্ছে কলমি ফুল এরকম। আসলে এটা কিছুদিন পর আসলে দেখা যাবে যে এরকম জায়গার মধ্যে যেটা এই যে এই ছাটাগুলা দিয়ে রাখছে, ছাটাগুলার মধ্যে কিন্তু আপনার কি হবে, এগুলো পুরাটা এই গাছে গড়ে যাবে মাসাল্লাহ, সবুজ হয়ে। আর যে কড়ি গাছ, ওই বাড়ি একটু উঁচা আমাদের, আর এটা হচ্ছে নিচের জায়গা ডুবা। এটা আরেকজন ওনারা আবার গাছ লাগাইছে দেখি, ওনারা গাছ লাগাইছে দেখি, লাউ গাছ লাগাইছে। লাউয়ের আপার দিয়ে রাখছে, আপার বলে আর কি, আপার দিয়ে রাখছে। আপারে বাইবে বাইয়াগুলো নিচে লাউ ধরবে। এরকম। তো এটা হচ্ছে বিষয়। গ্রামে আসলাম অনেকদিন পরে আসছে, এসে দেখতেছি কোথায় কি আছে না আছে এগুলো দেখতেছি। আসলে দেখেন এই যে লাগানো হয়েছে, এগুলা লাগানোর পরে কি হবে, ফ্রেশ সবজি খাওয়া যাবে। লাউর মানে এখান থেকে কুমড়ার ডোকা খেতে পারবে, লাউর ডোকা খেতে পারবে, কুমড়া ধরলে কুমড়া বেচতে পারবে, কুমড়া খাওয়া যাবে। অনেক সুবিধা আছে। একটু যদি একটু মানুষ মানে সচেতন হয় বা একটু পরিশ্রমী হয়, তাহলে কিন্তু এগুলো করে মানে নিজের যে শাকসবজি থাকা দরকার, খাওয়া দরকার, এগুলো কিন্তু হয়ে যায়। আবার বিক্রিও করা যায়। কিন্তু এখন বেশিরভাগ মানুষ হলো মানে আমাদের দিকে, না আমি কাজ করবো না, কাজ করবো খাবো না। এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।